বিসমিল্লাহির রহমানির রাহিম। ঘুম থেকে উঠিয়ে দেখি আপনাদের ভাইয়া এখানে ভুঁড়ি নিয়ে এসেছে। ভুঁড়িগুলো পুরোটাই মোটা ছিল, এখানে কোনো নাড় ছিল না। তো ভুঁড়ি আমাদের পরিবারের সবার অনেক বেশি পছন্দের, যদিও আমার এগুলো নিতে অনেক বেশি কষ্ট হয়েছে। এটা আসলে স্বাভাবিক কষ্ট হওয়াটা, যেহেতু একা হাতে কাজগুলো করে থাকি কোনো হেল্পিং হ্যান্ড ছাড়াই। তো যাই হোক, একা হাতে কাজ করার মাঝে কিন্তু অনেক শান্তি কাজ করে, কারণ হেল্পিং হ্যান্ডরা ভালো মতো কাজ করে না। আমার কাছে এটা ব্যক্তিগতভাবে মনে হয়, এটা আমার অভিমত। তারপরেও মাঝে মধ্যে কিন্তু হেল্পিং হ্যান্ডের খুব বেশি প্রয়োজন ফিল করি। সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, সবাইকে আসসালামু আলাইকুম। সবার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া এবং ভালোবাসা দিয়ে আরও একটি ভিডিও সাজিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়ে গেলাম। আমি ইফরাত, নারায়ণগঞ্জ থেকে। তো ভুঁড়িগুলো যেহেতু আস্ত ছিল, সেগুলো একটু একটু করে কেটে নিচ্ছি। এগুলো আর কি ছোট করে কেটে নিলে হয় কি, যখন আমি এগুলো পানিতে সেদ্ধ করব তখন আমার এটা পরিষ্কার করার সুবিধার্থে এর জন্য আমি ছোট করে কেটে নিচ্ছি। কেউ চাইলে এরকম আস্ত অবস্থায়ও করতে পারেন, তবে আমার কাছে মনে হয় না সেটা ঝামেলামুক্ত হবে। ছোট করে কেটে নেওয়াটাই ঝামেলামুক্ত। তো ভুঁড়ি আমি এর আগেও পরিষ্কার করেছি, অ্যাজ ইউজুয়াল যেভাবে সব সময় করে আজকেও সেভাবেই করব। যদিও শরীরটা খুব বেশি খারাপ, কিন্তু সংসারের এই কাজগুলো কিন্তু আমাদের শরীরের উপরে ডিপেন্ড না। আমাদের কষ্ট যতই হোক, শরীরের অবস্থা যেমনই থাকুক, আমাদের কিন্তু এই কাজগুলো করতেই হয়। আসলে একমাত্র হসপিটালাইজ হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত ঘরে থাকা অবস্থায় যতটা অসুস্থই থাকি না কেন, সংসারের কোনো কাজ যেন থেমে থাকবে না। আর আমি আসলে বেশি সমস্যায় পড়ে যাই। আমার যেহেতু ছোট বাবু আছে, বাবুর খাবার দাবার নিয়ে আমি আসলে শুয়ে থাকলে হয় কি, বাবুকে কেউ শিশিও ঠিক মতো করায় না। তো সেক্ষেত্রে আমার কিন্তু আসলে হয় না যে আধা ঘন্টার জন্য একটু চোখ বন্ধ করে শুয়ে রইলাম, এই সুযোগটাও হয়ে ওঠে না। এই সুযোগে দেখি যে পুরোপুরি সব কিছু একবারে ম্যাসকার হয়ে থাকে, ঘরের অবস্থা উলটপালট হয়ে যায়। আর বাবু নিজের মন মতো করে চলাফেরা করে দেখা যায় এখানে ওখানে বারবার শিশিও করে দিয়েছে। তো এই সব কিছু খেয়াল রেখে কিন্তু আমি হয় না যে অনেক খারাপ লাগছে, 10 মিনিট একটু শুয়ে থাকলে হয়তো ভালো লাগতে পারে, সেটা আর আমার হয়ে ওঠে না। তো এই সময়টা হয়তো থাকবে না, কোনো এক সময় শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। তো এখানে আমি ফুটন্ত গরম পানির মধ্যে 10 সেকেন্ড, মানে একেবারে যারা না পারেন তারা মুখে 10 থেকে 12 সেকেন্ড গণবেন। গণার পর এটা তুলে ফেলবেন। এটা কিন্তু খেয়াল রাখতে হবে, বেশিক্ষণ করলে কিন্তু এটা কুক হয়ে যাবে, তখন কিন্তু আর এই উপরের ময়লা যে চামড়াটা থাকে সেটা উঠতে চাইবে না। এর আরও একটা সহজ পদ্ধতি হচ্ছে এর উপর থেকে এই চামড়াটা একেবারে তুলে ফেলা পাতলা করে, কিন্তু সেটা করলে আসলে এই মোটা যে আবরণটা থাকে এটা খাওয়ার সেই রকম মোটার টেস্টটা কিন্তু আর পাওয়া যায় না, কারণ এটা অনেকটাই পাতলা হয়ে যায়। এগুলো আসলে এভাবে পরিষ্কার করে নিলে আমার কাছে বেটার মনে হয়। আর অনেকে চুন দিয়েও পরিষ্কার করে থাকেন, চুন দিয়ে পরিষ্কার করলেও এই ভুঁড়ির যে অরিজিনালি স্বাদ সেটা কিন্তু আর পাওয়া যায় না। তো কাজগুলো আসলে যত ইজি আর যত সহজে এখানে ভিডিওতে দেখা যাচ্ছে, যত অল্প সময় আপনাদের সাথে শেয়ার করব, আসলে কিন্তু এই কাজগুলো আমার এতটা অল্প সময় লাগেনি, করতে অনেকটা সময়ও লেগেছে। যেহেতু 3 থেকে 4 কেজি, সম্ভবত 4 কেজি হবে বা 3 কেজি হবে এরকম, আমি সঠিক জানি না, এরকম ছিল ভুঁড়িগুলো। আর নাড় হলে কিন্তু অতটা সময় লাগতো না, নাড় পরিষ্কার করা একেবারে ইজি, সময় সাপেক্ষও না। আর ভুঁড়ি মোটাগুলো আনলে পরিষ্কার করতে একটু সময় লাগে, একটু কষ্ট হয়, তবে একটু কষ্ট হলেও খেতে কিন্তু দারুণ মজার হয়ে থাকে এই মোটাগুলোই। আমার পরিবারের সবাই গরুর মাংসর চাইতেও অনেক বেশি পছন্দ করে ভুঁড়িটা খায়। অন্য যত স্বাদের তরকারি রান্না করি না কেন, তাদের দ্বিতীয় আরও একটা তরকারি বা আরও একটা পদের দরকার হয়। আর যেদিন ভুঁড়ি রান্না করব সেদিন শুধুই ভুঁড়ি দিয়েই খাবে, তারা অন্য কিছু যেন নিবেই না, এমন একটা অবস্থা। আর সেই সাথে এই ভুঁড়ি রান্নাটা তারা আমার হাতে ছাড়া অন্য কারো হাতের খেতেও পারে না। আসলে এর কারণও আছে, এর কারণটা আমি আপনাদের সাথে একটু পরেই শেয়ার করব, চাইলে আপনারা সেই টিপসটা অবলম্বন করতে পারেন। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু একে একে এগুলো সব পরিষ্কার করে নিচ্ছি। এরকম খুব যেই ভুঁড়িগুলো থাকে এগুলো পরিষ্কার করা আসলে একটু সময় বেশি লাগে, একটু ঝামেলাকর মনে হয় আমার কাছে, এগুলো সহজে উঠতে চায় না, এপাশ ওপাশ করে বারবার টানতে হয়। আর এতে করে কিন্তু আমার যে মাঝখানের আঙুলটা আছে অলরেডি এই চামচের কারণে, চামচের যে হ্যান্ডেলটা থাকে সেটার কারণে কিন্তু ব্যথা হয়েছিল। আর 2 দিন যাবত এমনিতেই কাজের প্রেশার শরীরের উপর দিয়ে একটু বেশিই দখল যাচ্ছিল, সেজন্য এর মধ্যে আবার এগুলো একা হাতে করতে হয়, বিনা হেল্পিং হ্যান্ডের সাহায্য ছাড়াই
ছাড়াই কিন্তু এগুলো করতে হচ্ছে। তো এখন আমি এগুলো সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করার জন্য আমি কিন্তু সামান্য একটু হলুদের গুঁড়া আর আদা রসুন বাটা দিয়েছি। অনেকেই ভুঁড়িটা যেদিন রান্না করেন সেদিন খেতে পারেন না, মনে হয় যে 2-1 দিন ভাজা ভাজা হলে তারপর খেতে নাকি ভালো লাগে। তো প্রথম দিনে একটা অন্যরকম স্মেল থাকার কারণে খেতে না পারলে এভাবে কিন্তু সিদ্ধ করে নিতে পারেন সামান্য একটু আদা রসুন বাটা আর একটু হলুদের গুঁড়ো দিয়ে, তাহলে কিন্তু খেতে একটু অন্যরকম লাগবে না, কোনো ধরনের স্মেলও আসবে না। আর সেই সাথে আরও একটি টিপস হচ্ছে, অবশ্যই একটু বেশি সময় ধরে তারপর সেদ্ধটা করবেন, কারণ ভুঁড়িটা কিন্তু রাবার টাইপের হয়ে যায়। আমার বাচ্চারা এই কারণে অন্য কেউ ভুঁড়ি রান্না করে দিলে সেটা তারা খেতে পারে না, কারণ সেটা রাবারের মতো চিবিয়ে শেষ করা যায় না। একবার মুখে নিয়ে দেখা যায় কয়েক লোকমা ভাত খেয়ে ফেলে, কিন্তু মুখ থেকে আর ভুঁড়ি শেষ হতে চায় না। তো আমি যেভাবে সিদ্ধ করে নিয়েছি আলহামদুলিল্লাহ এত সফট হয়েছে, আসলে এটা ভিডিওতে বলে বোঝানোর মতো না। তো আপনারা চাইলে একটু বেশি সময় এই পর্যায়ে যদি সেদ্ধটা করে নেন, একটু বেশি সময় লাগিয়ে, তাহলে কিন্তু পরবর্তীতে আর ভুঁড়িটা রাবারের মতো হয়ে যাবে না, স্পঞ্জি হয়ে যাবে না, খেতে খুবই ভালো লাগবে। আর আমি আসলে দুঃখিত, আমি কেন জানি না আমার ক্যামেরাতে এরকম সমস্যা হচ্ছে। আমি যখনই ভিডিও ফুটেজ একটু সামনে থেকে নিতে চাচ্ছি সেটা ক্রপ করে, তখনই দেখছি যে সেটা ফেটে ফেটে যাচ্ছে, ঘোলা মনে হচ্ছে, অতটা ক্লিয়ার লাগছে না। আসলে এই মুহূর্তে আমার কাছে ফোন কেনা একেবারে অসম্ভবের মতো, আর সেই সাথে আমি যেহেতু ভিডিওর কাজ করি, এদিকে আমার ফোন ছাড়াও চলছে না। সব কিছু মিলিয়ে মনটা ভীষণ খারাপ। এই সময়ে কেন এরকম হতে হলো আসলে কি বলবো, যখন বিপদ আসে তখন কিন্তু চতুর্দিক থেকেই বিপদটা আসে, নয়তো আপনি বিপদ যে এসেছে সেটা কিভাবে টের পাবেন। তো সেজন্য কিন্তু আল্লাহ তখন সব দিক থেকেই বিপদ দিয়ে আপনাকে ঘেরাও করে ফেলে, যাতে আপনি কোনো দিক থেকেই কোনোই না পান। আর ইনশাল্লাহ এটাও আল্লাহ এক সময় শেষ করে দিবে, হয়তো এই সমস্যাটা আমার এক সময় থাকবে না, আর তখন আমি একটা ভালো ভিডিও কোয়ালিটি সম্পন্ন ফোন নিয়ে তারপর ভালো কিছু ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারবো। সে পর্যন্ত আপনাদের কাছে দুঃখিত। আর ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন, আমার চ্যানেলের কোনো একটি অংশ যদি ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন, সাথে বেল আইকনটিও ক্লিক করে দিতে পারেন পরবর্তী ভিডিওর জন্য। আর এখনও পর্যন্ত যদি লাইক কমেন্ট না করে থাকেন, তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, আর আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে আমি পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি, তার মধ্যে গরম গোটা মশলাগুলো দিয়ে দিয়েছি, গরম মশলা, তার মধ্যে দিয়েছি আদা রসুন বাটার স্মেলটা যাওয়ার পর আমি এখানে যে গুঁড়ো মশলাগুলো আছে, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, টালা জিরার গুঁড়া আর সামান্য একটু গরম মশলার গুঁড়া দিয়ে এখন ভালো করে এই মশলাটাকে পানি দিয়ে কষিয়ে নিয়েছি, লবণও দিয়েছি। আর এই মশলাটা একটু সময় ধরে কষিয়ে নিতে হবে। মশলা কষানো হোক আর তরকারি কষানো হোক, এই জিনিসগুলো কিন্তু যতটা আপনি কষিয়ে নেবেন সময় নিয়ে একটু, ততই কিন্তু রান্নাটা আপনার খেতে ভালো হবে। কষানোর উপর কিন্তু রান্না বান্নার স্বাদ অনেক বেশি ডিপেন্ড করে, আর এতে করে কিন্তু রান্নার স্বাদ 1000 গুণ বেড়ে যায়। তো এখানে আমি ভাজা করে নিয়েছি, বেশ সময় ধরে কিন্তু এই কাজগুলো করেছি। ভিডিও অনেক বেশি লম্বা হয়ে যাবে, তাই অত বিস্তারিত দেখাইনি। যখন নিচ থেকে ভুঁড়িগুলো লেগে আসবে, ওই মুহূর্তে কিন্তু এরকম ছোট ছোট কিউব করে রাখা আলু দিয়ে দিয়েছি এখানে। তো আলুটা দিলে হয় কি, আপনাদের ভাইয়া খুব বেশি পছন্দ করে, অন্যথায় অনেকে চাইলে আলুটা স্কিপ করতে পারেন, যেহেতু এটা ভুঁড়ি ভুনা, তো ভুনার ক্ষেত্রে কিন্তু আলু না দিলেও চলে, তবে আপনাদের ভাইয়া পছন্দ করে, সেজন্য আমি সবসময় আলুটা দিই, তার কাছে ভালো লাগে। তো এখন পরিমাণ মতো আলুটা দিয়েও কিন্তু কিছুক্ষণ কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। তো আমার রান্নাগুলো কিন্তু একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে। ভুঁড়ি রান্নার পাশাপাশি যদিও অন্য কিছু লাগে না, তারপরেও কিন্তু আমি ডালটা রান্না করে নিয়েছি, ডাল রান্না করেছি। তো আজকে সারাদিন এগুলো দিয়ে আলহামদুলিল্লাহ হয়ে যাবে। আর সেই সাথে আমি যে ফ্রোজেন করেছিলাম সিঙ্গারা, সেই সিঙ্গারাগুলো কিন্তু নামিয়ে আর বক্সে ভরা হয়নি, অলরেডি খাওয়াও হয়ে যাচ্ছে। তো ভাবলাম আপনাদের সাথে আজকে শেয়ার করি। এর মাঝে আরও 2 দিন খাওয়া হয়েছে, সেটা আর আপনাদের সাথে শেয়ার করিনি। আজকে ভাবলাম ফ্রোজেন করেছি, ফ্রোজেন আইটেমটাই আজকে শেয়ার করে নিই। তো এখানে তেল গরম হয়ে যাওয়ার পর এগুলো কিন্তু তুলে আমি একে একে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। একটা হাতে যেহেতু ফোন, তাই একটু ফোনটা নড়চড় হচ্ছে ভিডিওর মধ্যে। এখন আর আমি ফোনটা আসলে ট্রাইপডে আটকাইনি, কারণ আমি সামান্য একটু পরপর
ভিডিও করে কিন্তু চলে যাব এই রুম থেকে। বাবুকে ওই রুমে খাওয়াচ্ছি, এর মাঝেই কিন্তু এই সন্ধ্যাবেলার নাস্তাটা আমি তৈরি করে নিচ্ছি। আসলে বাচ্চারা থাকলে এগুলো এরকম হওয়াটা কিন্তু স্বাভাবিক। আর আমার রান্নাঘরটা যেহেতু অনেক বেশি বড়, রান্নাঘর পার হয়ে আরও 2টা রুম পার হয়ে তারপর কিন্তু 2টা না 2.5টা রুম পার হয়ে তারপর আমি আমার বসার রুমে যাই। আর বসার রুমে আমরা সারাটা দিন কাটিয়ে থাকি বেশিরভাগ সময়, কারণ বসার রুমে টিভি আছে। এর জন্য বাবু যেহেতু টিভি দেখে, টিভিতে কোকোমেলন দেখে, তো সেজন্য কিন্তু এই রুমেই বেশি থাকা হয়। তো যাই হোক, অনেক বেশি বকবক করে ফেললাম। কথার মধ্যে যদি কোনো ধরনের ভুল ত্রুটি থাকে তাহলে প্লিজ ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন, আর লাইক দিয়ে ভিডিওটি স্কিপ না করে দেখার চেষ্টা করবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।